হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরোটা দেখো। তোমরা জানো আমি পুরীতে আছি, আজকে তার ডে 3। জায়গাটা দূর থেকে যতটা খালি মনে হচ্ছিল, কাছে এসে দেখি সেই মানুষের ভিড়। এটা হচ্ছে সূর্য মন্দির। তোমরা যারা পুরীতে এসছো নিশ্চয়ই দেখেছো, কারণ পুরীতে এলে সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, জগন্নাথ মন্দির, এগুলো সব কমন জিনিস, এগুলোই সবাই দেখে থাকে। তো মন্দিরটা খুব সুন্দর দেখতে, গায়ের খোদাই করা নকশাগুলো খুব ভালো। আগেকার দিনে যেমন হতো না, হাতে খোদাই করতো মিস্ত্রিরা, সেরকম। আর এটা তো পুরো রথের চাকা লাগানো, মানে রথের মতোই দেখতে লাগছে। তবে এই জায়গাটা নাকি একবার ভেঙে গেছিলো, একটা কোনা মন্দিরের। তারপর থেকে এখানে এরকম সাপোর্ট দিয়ে রেখেছে যাতে মন্দিরটা ভেঙে না যায়। ওটা শুনেই আমি বেরিয়ে চলে এসেছি, পালিয়ে চলে এলাম এই সাদা মন্দিরটার কাছে। এটা হচ্ছে অশোকের বুদ্ধ মন্দির, মানে অশোক কলিঙ্গ যুদ্ধের পর যেটা স্থাপন করেছিল, সব যুদ্ধ ত্যাগ করেছিল, সেরকম ব্যাপার। এই দেখো ভিউটা কি সুন্দর। কলিঙ্গ যুদ্ধের সময় ওই নদীটা দেখাবো তোমাদের, নদীটা পুরো লাল হয়ে গেছিলো, রক্তের হয়ে গেছিলো। এখন আর রক্ত নেই, এখন জল হয়ে গেছে। তোমাদের একটু নদীটা ভালো করে দেখাই, দাঁড়াও একটু এডিট করে দেখাই, একটু হাত লাগিয়ে দিচ্ছি। এই দেখো, দূর তেরি, হাত আকাশে উঠে গেছে। যাকে বাদ দাও, একটা ভালো দোকান খুঁজে পেয়েছি, খুব সুন্দর। মানে এই দোকানে এত অ্যাস্থেটিক, এত কিউট কিউট জিনিস রেখেছে না, ক্লাচার, হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড, তোমার ক্লিপ, বাচ্চাদের, বড়দের, মানে কিউট কিউট এত সুন্দর জিনিস। কিন্তু আমার এত দুর্ভাগ্য যে আমি কিছু কিনতে পারিনি, কারণ আমার কাছে টাকা ছিল না। আমি যে ড্রেসটা পরে গেছিলাম, সেই ড্রেসে কিছু টাকা পয়সা রাখার জায়গা ছিল না। ব্যাগটা মায়ের কাছে ছিল, আর ব্যাগের মধ্যে টাকা, আর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চে চলে এলাম। মানে লাঞ্চ ব্রেকফাস্ট সব বলতেই পারো, মানে দুপুর 12টা নাগাদ একবারেই খেয়ে ফেলেছি। তো সেই খাবারটা খেতে ভালোই ছিল, কিছু কিছু জিনিস ভালো ছিল, কিছু কিছু জিনিস একদম বাজে খেতে ছিল। আর দামটা খুবই বাজে ছিল। মানে যা খেয়েছি আমরা, সেগুলো কোয়ালিটি যতটা না ভালো ছিল, তার থেকে দাম অনেক বেশি ভালো নিয়ে নিয়েছে, মানে একটু বেশি নিয়ে নিয়েছে। তো একটু বেশি যদি কোয়ালিটিও পেয়ে যেতাম, তবে একটু মনটা পুষিয়ে যেত। তো যাই হোক, বাদ দাও। তারপরে চলে এলাম আবার অন্য জায়গায় যাব বলে, সেটা হচ্ছে নন্দনকানন। আমার তো মনে হয় নন্দনকানন সবাই চেনো, কারণ ওটা ওখানকার ফেমাস জু। ওখানে সব রকম বাঘ, ভালুক, হরিণ, এটা ওটা অনেক কিছু দেখা যায়, যেটা সব চিড়িয়াখানাতেই, সব জুতেই দেখা যায়। এনিওয়ে, রাস্তাটা কি সুন্দর, রাস্তাটা উপভোগ করো। উপভোগ করতে করতে নন্দনকানন পৌঁছে যাই। তারপর নন্দনকানন নিয়ে পরবর্তী কথাগুলো আমি বলছি। এই যে চলে এলাম নন্দনকাননের একদম সামনে, ঢুকেই দেখি একটা সুর তোলা, জল বেরোচ্ছে সুর দিয়ে, এরকম একটা হাতি দাঁড়িয়ে আছে। তারপরে একটু ভেতরে ঢুকতেই দেখি এক পাল হরিণ, মানে ছাগলের যেরম থাকে। এরই মধ্যে একজন ভদ্রলোক খুব আনন্দে দুলদুল করে দুলদুলনি খাচ্ছে, মানে দুলদুলনি, রাঙামাথায় চিরুনি। তো খুব ফুর্তি মনে। এই দেখো, আমি কি সুন্দর সুন্দর সিনেম্যাটিক শট নিই না। এরা দুজন একদম জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে, মানে দারুণ। ডাইনোসরও দেখে নিলাম। তোমরা যারা ডাইনোসর দেখতে চাও চলে এসো নন্দনকানন। তো সাপ দেখলাম, গিরগিটি দেখলাম। এ তো পেছনের গন্ধ শুকছে। যাই হোক, পেছনের গন্ধ শোকা শেষ হলো। এবার এগুলো কারা আমি নিজেও বুঝতে পারছি না, কিসের ভিডিও তুলেছি। তো এইগুলো হচ্ছে কি যেন, এগুলো তো কুমির। একটা কুমির আবার জলের মধ্যে একটুখানি মুখ তুলে বসে আছে চুপচাপ। এরই মধ্যে চলে এলো গাড়ি। এই গাড়িগুলো নন্দনকাননে নতুন বেরিয়েছে, মানে নতুন বলতে অনেক বছর এই গাড়ি করে। এখন যারা আমার মতো অলস মানুষ আছে, তারা এই গাড়িতে একটু টাকা দিয়ে উঠে যেতে পারে। একটু না, ভালোই নেয়, পুরো নন্দনকানন ঘুরিয়ে নেয়। একদম মোটামুটি 1800 না 2200, পুরো পুরো ফ্যামিলি, এরকম একটা ব্যাপার। 5-6 জনের পুরো 2200-তে হয়ে যাবে। তো ফাইনালি আমি নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম এখানে। এই যে বাসটা দেখছো চারিদিকে ঘেরা, ভাইও ডান্স করছে বাসে উঠে। এই চারিদিকে ঘেরা বাসের মধ্যে করে আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি মনে হচ্ছে কি একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি। রাস্তাঘাট দেখো, লাল লাল বালি, লাল লাল মাটি রাস্তায়। এইখানে ভেতরে দেখা যাবে অনেক নানান বাঘ, সিংহ, ভাল্লুক, এটা ওটা। এই তোমাদের আরেকটু কায়দা করে আমি এডিট করে দিলাম হাত। ওই দেখো একটা ময়ূর পাখা তুলে বসে আছে, মানে একদম পাখনা মেলে। তো হাতটা আবার সরে গেছে। যাই হোক, এই একটা ভদ্রলোককে দেখতে পেয়েছি এতক্ষণে বাসের মধ্যে থেকে, কিন্তু সে আমাদের থেকে এতটা দূরে যে দেখে মজা পেলাম না। এত দূর থেকে জুম করে দেখে আর মজা নেই, সামনে থেকে দেখলেই মজা। তো মুখে রাগ আর মনে আশা নিয়ে এখান থেকে চলে গেলাম, কারণ কাছ থেকে বাঘ দেখা হলো না। তারপর আমরা চলে গেলাম সিংহ দেখতে, মানে লায়ন সাফারিতে। সেখানে গিয়েই দেখি দুটো সিংহ বসে বসে প্রেম করছিল। আমরা গিয়ে তাদের প্রেমে ব্যাঘাত ঘটিয়ে দিলাম। তো আমাদের ইগনোর করে অন্যদিকে চলেও যাচ্ছিল। তো আমরা তো অত সহজে ছাড়বো না, গাড়িটাকে আবার একটু ঘুরিয়ে ওদের সামনেই চলে গেলাম। এর মধ্যে দেখি সিংহ বলছে, দাঁড়া, আমাকে দেখবি নে, দেখ। একদম সামনে চলে এসছে গাড়ির, ভয়ও নেই ওদের। যদি উড়িয়ে দেয়, জানে উড়িয়ে দেবে না, ওদেরও হ্যাবিচুয়েট হয়ে গেছে। তো তারপরেই দেখি এই সিংহটাও চলে গেছে আরেকটা সিংহর পোদের গন্ধ শুকতে।
আমি এগুলো ভয়েসে বলছি কেন আমি জানি না, সবাই এখানে গন্ধই শুকছে। যাই হোক, ওইটা টয়লেট করতে বসে গেছে, ওটাকে এখন একটু ইগনোর করি। এইটা হেঁটে হেঁটে যাচ্ছে দেখো, তো ইগনোর করি বলে আমি নিজে এবার সেটাকে দেখাচ্ছি। এনিওয়ে, তো বাদ দাও, তোমরা ইগনোর করো, আমি ইগনোর না করি। তোমরা ইগনোর করো। জানলাটা খুলে দিয়েছিল আমার জন্য ড্রাইভার, যেহেতু দেখছি আমি ভিডিও করছি, বললো জানলা খুলে নাও, জানলা দিয়ে ভিডিও করো। এই সিংহগুলোর গায়ে অত জোর নেই, না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, যে এরা জানলা দিয়ে এসে হামলা তো করতে পারবে না। নাও, জানলা খুলে দিলাম। তো জানলা দিয়ে একদম আমি সুন্দর করে ভিডিও করে দিয়েছি, পুরো জানলার বাইরে থেকে হাত লম্বা করে ঝাঁ চকচকে ভিডিও। তারপরে ওখান থেকে চলে এলাম সোজা আমরা ভাল্লুক দেখতে। তো একটা বাচ্চা ভাল্লুক দেখতে পেয়েছি, বাচ্চাটা একদম আস্তে আস্তে হাঁটছে, আস্তে আস্তে নড়ছে। তো এরকম স্লো মোশনে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ করে আমাদের বাসের একদম দরজার কাছে এসে কিসের গন্ধ শুকছে। মানে এরা সবাই এত গন্ধই শোকে কেন বুঝি না। একদম আমার পায়ের কাছে, মানে আমি দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, আমার ওই সামনে এসে দেখি বাচ্চাটা গন্ধ শুকছে। ভালো, বেশ কিউট লাগছিল, সুন্দর একটা বাচ্চা ভাল্লুক। তো অনেক মানুষজন আবার আমার সামনে দিয়ে ভিডিও করতে চলে যাচ্ছে, আমি তখন একটু ক্যামেরা ঘুরিয়ে নিলাম নিজের দিকে। আমার এই এক্সাইটমেন্টটাকে ইগনোর করো, মানে আমি সব কিছুকে ইগনোর করেই বলছি, ভিডিওটাকে দেখো, ভিডিওটা ইগনোর করো না। যাই হোক, এখন আরেকটা ভাল্লুক দেখতে পেলাম। এটার গায়ে একটু লোম টোম ছিল, আগেরটা তো লোমই ছিল না বেশি, এটা একটু লোম ছিল। এটা তো একদম পেছন দেখিয়ে হেঁটে হেঁটে চলে গেল, বললো দেখাবোই না, ফুটেজই দেবো না। তো চলে এলাম আরেকটা পালের কাছে, সেটা আবার সেই হরিণের পাল, কিন্তু প্রথমে যে হরিণের পাল দেখেছিলাম সেটা নয়। এই দেখো দুটো বাচ্চা, মানে একটা বাচ্চা তার মায়ের সঙ্গে আমাদের গাড়ির সামনে দিয়ে পার হচ্ছে। মানে এদের মনে ভয় নেই, গাড়ি আসছে দাঁড়িয়ে যাই, সিগন্যাল পড়েছে না, এরা সামনে দিয়ে ক্রস করবে, এদের জন্য গাড়ি দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, এত হরিণের পালের মধ্যে একটা কালো রঙের কিছু ছিল, আর একটা তার বাচ্চা ছিল। বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে বাচ্চাটা দেখছো না, এই বাচ্চাটার মাথার শিংগুলো দেখো একবার, কি সুন্দর ব্যাকা 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 নদীর মতো শিং। আমার এই বাচ্চাটাকে এত পছন্দ হয়েছে, মনে হচ্ছিলো ওখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে আসি। মানে বাড়ি এনে রান্না করে খাবো না, সেরকম বাজে মেন্টালিটি আমার নয়, কিন্তু আমি বাড়ি এনে অন্তত কিছু একটা পুষতাম কিছু একটা করতাম। এত ভালো লেগেছে শিংগুলো। তো এদের সঙ্গে আমি একটু সেলফি টেলফি তোলার চেষ্টা করছিলাম, মানে সেলিব্রিটিগুলোকে আর কবে দেখতে পাবো তার নেই ঠিক। তো অনেকগুলো সেলিব্রিটি একসঙ্গে ছিল, সেই সেলেবগুলোর সঙ্গে আমি একটু সেলফি নিলাম, একটু কায়দা মারলাম, তারপরে চলে এলাম। এবার তোমাদের একটু শর্টে দেখাই। জিরাফ দেখলাম, জেব্রা দেখলাম, সাদা বাঘ, কালো বাঘ, মোটা বাঘ, অনেক কিছুই দেখলাম। আর ফাইনালি একটা বাঘ দেখতে পেলাম, যাকে দেখে একটু স্বস্তি হলো। মানে সবার তো একদম না খেয়ে খেয়ে রোগা হয়ে গেছে সবকটা প্রাণী, এই একটা বাঘ যাকে দেখে মনে হচ্ছে যদি সামনের কাজটা না থাকে এরা, মানে এই বাঘটা আমাদের সবাইকে খেয়ে ফেলতে পারে। এই একজনকে একটু রুষ্টপুষ্ট দেখলাম, দেখেও ভালো লাগলো। এনিওয়ে, আজকের জন্য এইটুকুই থাক নন্দনকাননের ভিডিও। তো কাল আমি ফিরে যাচ্ছি, কাল হচ্ছে 4 নাম্বার দিন, সেটা তোমাদের পরের ব্লগে আমি দেখাবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।